ভিডিও সাথে হতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান ৩য় অধ্যায় রাসায়নিক গণনা। এখান থেকে মোট ৪ নম্বরের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকবে একটি, এলএ মানে লং অ্যান্সার টাইপ, যেটাকে আমরা বিশদ উত্তরধর্মী প্রশ্ন বলে থাকি, সেটি থাকবে একটি। তাহলে এখান থেকে মোট ৪ নম্বরের প্রশ্ন আসছে। তার আগে একটা কথা বলে রাখি, এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান কিন্তু আসতে চলেছে। তারই ফলশ্রুতি কিন্তু ৩য় নম্বর চ্যাপ্টার রাসায়নিক গণনা। তাহলে কি করবে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি। একদম প্রথম প্রশ্ন, ১ নম্বরের প্রশ্ন হচ্ছে, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2A প্লাস বি, এটা হবে তীর চিহ্ন হবে, কিন্তু এখানে আবারও বলে রাখছি, এটা কিন্তু এভাবে তীর চিহ্ন হবে, যেটা এখানে এইভাবে হবে। এ বি সি যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত। এ এবং বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে দেওয়া আছে 32 এবং 16। সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করতে বলেছে। উত্তর কিন্তু করে দেওয়া আছে। তোমরা যেটা করবে, এটা সলভ করবে। সলভ করার পর উত্তরটা মিলিয়ে নেবে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। নেক্সট, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZnS প্লাস 3O2, তীর চিহ্ন দিয়ে বলছে 2ZnO প্লাস 2SO2, এখানে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO এবং কত মোল SO2 উৎপন্ন হবে সেখানে বলে দেওয়া আছে। Zn সমান সমান, এখানে কিন্তু একটা সমান সমান আছে 65.5, S সমান সমান 32, O সমান সমান 16। উত্তর হবে কিন্তু 8150 গ্রাম। উত্তরটা কিন্তু তোমরা করে মিলিয়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, সেটা হলো 3 নম্বর প্রশ্ন, 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে H2 দ্বারা বিজারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে। Cu সমান সমান 63.5। উত্তর কিন্তু আছে 6.35 গ্রাম। উত্তরটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে এবং মিলিয়ে নেবে। নেক্সট, 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর হ্রাস পাবে। K সমান সমান 39, Cl সমান সমান 30.5.5। উত্তর হবে 0.39 গ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো একটি জৈব যৌগের নমুনার ভর হিসেবে 0.096% সালফার আছে। এই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত হতে পারে তা নির্ণয় করো। S সমান সমান 32 ধরে নাও। উত্তর কি আছে, 5টা 3 মানে 33333.33 গ্রাম মোল ইনভার্স উত্তর। ঠিক আছে, এরপরে আসছি আমরা 6 নম্বর দাগের প্রশ্ন। কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। Ca সমান সমান 40। উত্তর হচ্ছে 88 গ্রাম। নেক্সট প্রশ্ন, 20 মোল CaCO3কে উত্তপ্ত করলে STPতে কত গ্রাম CO2 এবং কত লিটার CO2 পাওয়া যাবে। এখানে উত্তর হচ্ছে কিন্তু দুটো, 880 গ্রাম আর 448 লিটার। প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, 3.27 গ্রাম জিঙ্ক লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় NTPতে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে। Zn সমান সমান 65.4 এবং H2 এর বাষ্প ঘনত্ব কত। তাহলে এখানে দুটো উত্তর আছে। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 1.12 লিটার, দ্বিতীয়টা কিন্তু 1। এরপরে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব কত যদি মৌলটির ত্রিপরমাণু হয়, তবে মৌলটির পারমাণবিক ভর কত। এক এক করে উত্তর বলে দিচ্ছি। বাষ্প ঘনত্ব 80, আণবিক গুরুত্ব 160, পারমাণবিক ভর 53.33। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম H2 উৎপন্ন হয়। Fe সমান সমান 56। উত্তর কিন্তু আছে এখানে 16 গ্রাম। কত মোল CaCO3কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 তৈরি হবে। NTPতে ওই পরিমাণ CO2 এর আয়তন হবে 0.5 মোল ইনভার্স 11.2 লিটার। হাইড্রোজেন পারঅক্সাইড
বিয়োজনে জল ও অক্সিজেনের গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইডের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন নির্ণয় করো। এখানে উত্তর হবে কিন্তু 3.2 গ্রাম এবং 2.24 লিটার। পরের প্রশ্ন, 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়? H = 1, O = 16, Na = 23, S = 32। উত্তর হবে কিন্তু 49 গ্রাম। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে? Fe = 56, S = 32, H = 1। উত্তর হবে কিন্তু 4.4 গ্রাম। এনটিপিতে 44.8 লিটার H2 গ্যাস তৈরি করতে Zn এর সঙ্গে কত গ্রাম H2SO4 বিক্রিয়া করাতে হবে? Zn = 65। উত্তর হবে কিন্তু 196 গ্রাম। কোনো ধাতব কার্বনেটের 220 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? উত্তর হবে কিন্তু 2 মোল। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? H = 1, N = 14, O = 16, S = 32। উত্তর হবে কিন্তু 26.4 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2H2 উৎপন্ন হয় 50.0 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 20.0 গ্রাম CO2, 9.0 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl গ্যাস প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? H = 1, Cl = 30.5। উত্তর হবে কিন্তু 36.5 গ্রাম। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ নিচে দেয়া হলো। 4Fe(S2) + 11O2। এখানে কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নটাকে এইভাবে এরকম হবে, তীর চিহ্ন দিয়ে 2Fe2O3 + HSO2। 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন? Fe = 56, S = 32, O = 16। উত্তর হবে কিন্তু 480 গ্রাম FeS2। উচ্চ তাপমাত্রায় AI দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতের জন্য কত গ্রাম AI প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? Fe = 55.8, Al = 27, O = 16। উত্তর কিন্তু আছে 270 গ্রাম আর 5 মোল Fe2O3। 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3, 33.3 গ্রাম CaCl2, 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? ওই বিক্রিয়ার কত মোল NH3 ও STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো? N = 14, H = 1। উত্তর কিন্তু আছে 0.6, 13.44 লিটার। এখানে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে আবার বলে রাখছি, নেক্সট একটা সাজেশান কিন্তু আসতে চলেছে।